নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কাতলা মাছের কালিয়ার রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের পেটিগুলোকে নিয়ে নিয়েছি, আর মাছের গায়ে আমি একটু লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে দেখুন, একটা বড় সাইজের আলু, সেটাকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে এইভাবে আমি উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নেব। তাই বলে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা যখন লালচে রং ধরেছে তখনই কিন্তু মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা আর 2 কোয়া মতো রসুন, দিয়ে দিয়েছি অর্ধেক টমেটো আর একটা ছোট সাইজের পেঁয়াজ, সেটাকে একটু টুকরো করে নিয়েছিলাম। কয়েকটা কাজু বাদাম দিয়েছি, 1 চামচ মতো পোস্ত দিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ বা আমল দুধ, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু কাঁচা লঙ্কা। সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন, আমাদের আলুগুলোও কিন্তু বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেই রান্নাটা করব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে বেটে রাখা মশলাটাকে এখানে দিয়ে দিয়েছি। প্রথমে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা যাতে ভালোভাবে কষিয়ে নেওয়া যায় সেই জন্য। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে একটু ঘি। খুব ভালো করে ঘি গরম মশলাটাকেও কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। আলুর টুকরোগুলো দিয়ে কিন্তু মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নেব আলুগুলোকে। এখানে আলুগুলোকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু রান্নাতে একটু গরম জল ব্যবহার করবেন, এতে রান্নার টেস্ট কিন্তু ভীষণই ভালো আসে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। মাছের টুকরোগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওই প্রায় 10 মিনিটের মতো। একদম গ্যাসের আঁচটাকে লোতে রেখেই কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া। আমি এখানে আলু দিয়ে কালিয়াটা তৈরি করেছি, তবে আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও এইভাবে রান্না করতে পারেন। কেমন লাগলো আমার এই আজকের কাতলা মাছের কালিয়ার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে বন্ধুরা ভীষণই ভালো লাগে।